আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আমেরিকান ঘাঁটিও ওড়ায় ইরানি মিসাইল সত্য প্রকাশ্যে। এরপর জানিয়ে দিব আবারও ইরানে ভয়াবহ হামলার হুমকি দিল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক শক্তি ব্যবহার করে যে কাজ করবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অবশেষে বের হলো সেই গোপন ছবি। ইরানের প্রতিশোধমূলক হামলায় আমেরিকার ক্ষতির তথ্য এতদিন গোপন ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেপে গিয়েছিলেন ক্ষয়ক্ষতির কথা, কিন্তু স্যাটেলাইট চিত্র আমেরিকার জন্য ডেকে নিয়ে এলো চরম অপমান। নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ ইরানের হামলায় বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের। পাশাপাশি আমেরিকাও টের পেয়েছে ইরানের আক্রমণের জাহাজ। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস পিভিসির স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত 23 জুন সকালে আমেরিকার ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ জিওডিসিক ডোম ইরানের হামলার ঠিক আগে অক্ষত অবস্থায় ছিল, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রে দেখা যায় জিওডিসিক ডোমটি আর নেই। তার পাশের ভবনে আগুনে পড়া চিহ্ন ও ক্ষতির দৃশ্য স্পষ্ট, তবে ঘাটির বাকি অংশে বড় ধরনের কোনো ক্ষতি দেখা যায়নি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদ সংস্থা এপি বলছে সম্ভবত বোমা বহনকারী ড্রোন দিয়ে ডোমে সরাসরি আঘাত আনা হয়েছে। আশেপাশে বড় ক্ষতি না থাকায় এটি ছিল একটি নিখুঁত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা। আমেরিকার ওই জিওডিসিক ডোমের ভেতরে ছিল মডার্নাইজেশন এন্টারপ্রাইজ টার্মিনাল নামের একটি অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমেরিকার সেনারা সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা অঞ্চল থেকে বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সঙ্গে নিরাপদভাবে তথ্য আদান প্রদান করত। 2016 সালে প্রায় $15 মিলিয়ন পেয়ে এই সিস্টেমটি আলুদের ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। এটি ছিল আমেরিকার বাইরে প্রথম কোনো ব্যবস্থা যাতে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিও ছিল। ইরানের সঙ্গে যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষে সরাসরি মাঠে নামে আমেরিকা। গত 22 জুন ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে অত্যাধুনিক বেটু বোমারু বিমান থেকে বোমা হামলা চালায় আমেরিকা। এর জবাবে পরদিন 23 জুন কাতারে আমেরিকার আল উদেইদ ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালায় ইরান। মূলত এই পাল্টাপাল্টি হামলার পর এক পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আহমদ আলাম হোদা জানান, ঘাটির সমস্ত যন্ত্রপাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আল উদেইদ ঘাঁটি থেকে আমেরিকার অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এদিকে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে আসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলাকে দুর্বল প্রতিক্রিয়া বলে অবহিত করেছিলেন তিনি। ট্রাম্প জানান, ইরান মোট 14টি মিসাইল নিক্ষেপ করলেও 13টি ঠেকানো হয়। অপর একটি মিসাইল হুমকি না হয় সেটিকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়নি। আগেভাগেই সতর্ক করে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান ট্রাম্প। ইরান ও ইসরায়েলের টানা 12 দিনের যুদ্ধে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরানের অত্যাধুনিক মিসাইল হামলায় ইসরায়েল যখন নাকানির চুপানি খাচ্ছিল, ঠিক সেই সময় নেতানিয়াহুর পরাজয় বুঝতে পেরে যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি যে ইসরায়েলের একটি নতুন কৌশল, সেই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যুদ্ধবিরতির কিছুদিন না যেতেই ইরানে আরো জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবারও হামলা চালাবে। এবার আরো বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি আরো বলেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে তেহরান, তাবরিজ, ইস্পাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল। আর এবারের হামলা হবে সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ
বিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেস জানিয়েছে বর্তমান যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি, তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। পুরো কর্মযজ্ঞের দায়িত্ব রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গোদাম এবং যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ডিফিউলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো সহ নির্মাণ করছে। এদিকে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। এছাড়া চীনের কাছ থেকেও অত্যাধুনিক অস্ত্র কিনছে তেহরান, যার প্রথম চালান ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে। তবে কি আবার নতুন করে যুদ্ধ জড়িয়ে যাবে ইরান ও ইসরায়েল? তবে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন যুদ্ধবিরতির সময় দুপক্ষেই শান্তিপূর্ণ সম্মানজনক আচরণ বজায় রাখবে, কিন্তু এখনো ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে কথার দ্বন্দ্ব। দুই দেশই নিজেদের কঠোর অবস্থান তুলে ধরে আবারও পাল্টা হামলার হুমকি দিয়েছেন। ইরান ও ইসরায়েলের এমন আচরণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যুক্তরাষ্ট্রকে এক ঘাত নিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পারমাণবিক কেন্দ্রের ক্ষতিপূরণ দিতে হবে হোয়াইট হাউসকে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের নতুন আলোচনা শুরু করবে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এমন সতর্কবাণী দিয়েছেন আরাকচি। পারমাণবিক বোমা তৈরি করেছে ইরান এমন অভিযোগ থেকেই গত 13 জুন দেশটির সামরিক ও পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল। পাল্টা প্রতিরোধ বলয় গড়ে তোলে ইরানও। এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে ওই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হামলার ঠিক পরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা আইএ দাবি করে কোনো ধরনের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হবে না। একমাত্র কূটনৈতিকভাবেই বিষয়টির সমাধান বের করার তাগিদ সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। তার কথার জের ধরেই ট্রাম্প ও তেহরানকে পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানান। পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে বৈঠকের পূর্ব শর্ত জুড়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রশাসনকে প্রথমে তাদের আচরণ ও আলোচনার সময় ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন না চালানোর শর্ত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, কূটনীতি একটি দ্বিমুখী রাস্তা। যুক্তরাষ্ট্রই আলোচনার শর্ত ভেঙে আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, অতএব মার্কিন প্রশাসনকে তাদের দায় স্বীকার করতে হবে। এছাড়াও ভবিষ্যতে আলোচনার সময় তারা যেন আমাদের বিরুদ্ধে সামরিক হামলা না চালায় সে বিষয়টির নিশ্চয়তা দিতে হবে। 10 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি।